দিতে পারে না। আবুল সরকারের মতো কুলাঙ্গাররা আমার আল্লাহর যোগ্য মান দিতে পারে না। ডাইরেক্ট মুনাফিক বলে গালিগালাজ করতেছে আমার আল্লাহকে খোলা মাঠে। আল্লাহ সকলকে দিয়ে দিনের কাজ নেন না, তিনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে তার দিনের কাজ করান। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যখন আলহামদুলিল্লাহ পড়তেছিলেন আমার মনে হচ্ছিল আশেপাশে ভাসুর আছে কিনা, নতুন বউ যেমন লজ্জা পায় সেভাবে আমার আল্লাহর নাম নিতে লজ্জা পাচ্ছিলেন। এটা করা যাবে না। প্রাণ খুলে অপারেশনের বেডেও যদি শুয়ে থাকেন, নিঃশ্বাসটা যদি চালু থাকে, আপনাকে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কিছু করার নাই। আরে বাঁচিয়ে রাখছে আল্লাহ, এটাই তো নিয়ামতের শুকরিয়া। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। মরা শ্রোতার সামনে তো কথা বলে মজা পাওয়া যায় না, তাই একটু জাগিয়ে নিলাম। আপনাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। খাঘাটি উজানপাড়া জাফর সরকার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের একদম শেষ প্রান্তে আল্লাহ আমাদেরকে এনেছেন। আমার পূর্বে আমার অনেক সম্মানিত আলেম ওলামা ভাইয়েরা কথা বলেছেন, আল্লাহ তুমি তাদের এলিমে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। ঠিক আমার পূর্বেই আমাদের সম্মানিত যে মেহমান অতিথি কথা বলেছেন আলহাজ আমিনুল ইসলাম আমিন সরকার, তিনি একজন দায়িত্বশীল মানুষের পরিচয় দিয়েছেন। আমরা দেখেছি আলোচককে বসিয়ে রেখে মানুষ আধা ঘন্টা ধরে ভোট চায়, আরো অহেতুক কত কথা বলে, পাবলিক বিরক্ত হয়ে চলে যায়, বক্তার বক্তব্যের মান মেরে দেয়। আমরা একটা ব্যতিক্রম অতিথি পেলাম আজকে, যিনি শুধু সালাম দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে তিনি শ্রোতার মতো করে বিনয়ী হয়ে আমার পাশে বসে গেছেন। আল্লাহ সম্মানে মানুষকে তুমি সামাজিক দায়িত্বশীল হিসেবে কবুল করো, তার মাধ্যমে তুমি তোমার দিনের কাজ বেশি বেশি করায় নাও, আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে যিনি আছেন, আপনার নাম? তিনি হলো আজকের মাহফিলের প্রেসিডেন্ট শায়েখ আবুল ফয়েজ বিন আব্দুল গফুর সাহেব, আরবি প্রভাষক, খাগাটি জামতলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও খতিব খাগাটি উজানপাড়া সরকার বাড়ি জামে মসজিদ। আল্লাহ তুমি তোমার এই গোলামকেও তোমার দিনের জন্য কবুল করো। সামনে যারা শ্রোতা আছেন, আবার আমরা সবাই সবার পদবি ভুলে গিয়ে এখন একজন আব্দুল্লাহ হিসেবে আল্লাহকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় জাতীয় পাখির নাম কি? বুঝে কথা বলবেন। আপনাদের এলাকায় জাতীয় ফুলের নাম কি? আপনাদের এলাকায় জাতীয় ধর্মের নাম কি? জাতীয় পাখির নাম কি? জাতীয় ফল? এই যে যেগুলোর নাম আমি জাতীয় বললাম, একটার নামও কিন্তু আল্লাহ দেয় নেই, তার কোনো ফেরেশতাও দেয় নেই, কোনো আলেমও দেয় নেই, আসমান থেকে কোনো বাজেটও আসে নাই যে ও পৃথিবীর বাঙালিরা তোমরা তোমাদের এই উড়ে বেড়ানো পাখির ভিতর থেকে একটা পাখিকে পছন্দ করো, তার নাম দোয়েল, তাকে তোমরা জাতীয় বানা দাও। কোথাও লেখা নেই, আল্লাহর কসম লেখা নেই। এই দোয়েল পাখিকে জাতীয় মানতে ইন্ডিয়ার লোক তারা রাজি না, তারা তাদের দেশের পছন্দ মতো তারা দিতে পারে। ইন্দোনেশিয়ার লোক আমার দেশের দোয়েলকে মানতে রাজি না, তারা তাদের মতো করে পছন্দ করতে পারেন। আমার দেশের প্রধান খাদ্য কাঁঠাল। আল্লাহর এই জমিনে বহু রাষ্ট্র আছে, তারা কাঁঠালের সাথে খুব একটা ভালো পরিচিতই না। আল্লাহর এই জমিনে বহু রাষ্ট্র আছে যারা শাপলা ফুলকে খুব একটা গুরুত্ব দেয় না, পাগারে পড়ে থাকে গবরে। এইটাকে ধরে নিয়ে এসে আমরা জাতীয় নাম দিছি। জাতীয় নাম দেওয়ার আগে শাপলা ফুল থাকতে হতো গবরের ভিতরে, আর আমরা যখন তাকে ভালোবেসে বাঙালি নাম দিলাম যে তোমাকে জাতীয় ঘোষণা করলাম, প্রত্যেকটা শাপলা ফুলের 3 তলা বিল্ডিং হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কয় এমনি আন্দাজে মেরে যাচ্ছেন নাকি? অমুক আয়াতে লেখা আছে আমারে ভোট দিলি জান্নাত, এই গ্রুপ নাকি? কি বোঝে আর কি বলে। আমি বলতেছি দোয়েল পাখি আগে থাকতো ডালে ডালে মানুষের বাড়িতে বাড়িতে, জাতীয় ঘোষণা করার পরে তার 2 তলা বিল্ডিং হয়েছে। ঠিক কিনা বলেন? নাকি একই রকম আছে? জাতীয় ফল কাঁঠাল ঘোষণার আগে প্রচুর আঠা, হাত একেবারে শেষ। আমরা ভালোবেসে যখন বেচারার নাম দিলাম যে তুমি হলে আমাদের জাতীয়, তখন আঠা কমে গেছে, তাই না? একই রকম আছে। তার মানে এর কোনো উন্নতি নাই। আমরা একটা নাম দিছি, অথচ ওরা নিজেরাও জানে না ও বলে জাতীয়। আমাদের দেশের জাতীয় ধর্ম হইল, কথা বলে না কেন? সবাই বললে মনে খুশি লাগবে। আমাদের জাতীয় ধর্ম কি? এই বেচারারও কোনো উন্নতি নাই। এ কেডা যে নাম থয়েছে সবাই চলে যাচ্ছে।
কাঁঠালের মতো কোনো উন্নতি নাই, আগেও এখনো তাই। এমন একটা স্বাধীন দেশ আমরা পাইছি, যেই স্বাধীন দেশে স্বাধীন মতো আল্লাহকে গালি দেওয়া যায় কোনো ব্যাপারই না। আমরা এমন একটা স্বাধীন দেশ পাইছি, যখন মন চাইলো আল্লাহ নবীকে নিয়ে একটা কটু কথা বলে দিলাম, ব্যাপারই না, কোনো সমস্যা নেই। যখন মন চাইলো ইসলাম নিয়ে শরীয়ত নিয়ে একটু মস্কারা করে দিলাম, কোনো অসুবিধা নাই। কেন? ওই যে একটা নীতি লেখা আছে, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, এজন্য যার যা খুশি তা বলতে পারে, এর নাম হলো স্বাধীনতা। অথচ আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই লোকটা হাজারো মানুষের ভিতরে আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিল, ইসলামী শরীয়ত থাকলে তার কি বিচার হয়তো? বাবা দিয়ে আপনি বলেন তবে শুনি। যেই লোকটা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে পারে, যেই লোকটা আবু বকর সিদ্দিককে বলতে পারে যে ও হলো মার্ডার কেসের আসামি, নাউজুবিল্লাহ, যেই লোকটা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জান্নাতি সাহাবীকে গালিগালাজ করতে পারে, আল্লাহর নবীর পরে তাড়াতাড়ি দাফন করলো না কেন মৃত্যুর পরে, এরা হলো মুনাফিক, এই কথা বলতে পারে, ইসলামী শরীয়ত থাকলে তার বিচার কি হতো আপনারা বলেন? তার মানে আমাদের দেশের ইসলামের কোনো উন্নতি নাই, ওই দোয়েলের মতো, ওই কাঁঠালের মতো, ওই ফুলের মতো, এর কোন উন্নতি নাই। নাম রাখার আগেও যা, নাম রাখার পরেও তাই, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে আমাদের দেশে। যার মন চাচ্ছে মাজারে সেজদা দিয়ে বাপের কাছে ছেলে চায়, মেয়ে চায়, যার মন চাচ্ছে মোনাজাত করে বলে ও ঠাকুর, ও আমার বাবা, ও আমার পীর কাবলা, তোমার দুয়ার বরকতের কারণে আমার 2টা মিল ইন্ডাস্ট্রি হয়েছে, তুমি আমার জন্য এত কিছু করে দিলে। অথচ আমরা জানি এই কথা বললে সেই লোকটার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে না, সে হয়ে যায় মুশরিক। কারণ তাওহীদের দাবি হলো আল্লাহর মানের হানি যদি কেউ করে, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, তাহলে তার অতীতের নেকি বরবাদ হয়ে যায়। যাই কিনা বলেন? এই দেশে আলেম ওলামা বলেন, নামাজি লোক বলেন, কোরআনে হাফেজ বলেন, মাওলানা বলেন, মুসলমানের ঘরের মুসলমান বলেন, এদেশে কম নাই। এত মানুষের সামনে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, দিন নিয়ে মস্কারা করলো। আপনারা মনে করেছিলেন আবুল সরকারের এটা স্লিপ অফ টাং, আপনি মিথ্যুক, আপনি কিছুই জানেন না। আবার গত 2 দিন আগে আবুল সরকারের একটা আগে কোনো মেয়েকে বিবাহ দিতে যায়, তার পাশের বাড়ির প্রতিবেশী যদি অন্যায়ভাবে ফোন দিয়ে পুলিশকে বলে তাড়াতাড়ি আসেন, আমার বাড়ির প্রতিবেশীর মেয়ের বিয়ে দিচ্ছে, 18 বছর পূরণ হয় নাই, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এর নাম হলো স্বাধীন দেশ। অথচ 14 বছরের মেয়ে তার আপন মামার সাথে ধরা পড়তেছে, 16 বছরের মেয়েকে বিয়ে করে রেখে গেছে সৌদি আরবে, এদিকে শ্বশুরের কাছে পর্যন্ত তার বেটার বউটা নিরাপদ না। প্রমাণ লাগবে কত বলেন? কোন সমাজে বসবাস করতেছি আমরা? কোন অবস্থাতে আমরা আছি? বিবাহ করতে গেলে কঠিন বাধা, আর একদিনকের ছেলে চাকরি পায় নাই, কিছু পায় নাই, কেবল পড়াশোনা করতেছে, এখন বিয়ের কথা বলে, এ লাঠি আনতো দে তো একটা পিটনি, এখন বিয়ের কথা বলে। অথচ এই ছেলে প্রায় প্রতি সপ্তাহে পতিতালয়ের মহিলার সাথে টাকা দিয়ে, আপনার কষ্টের এই ধান চাষ করার টাকা দিয়ে আপনার ছেলে বিশ্ববিদ্যালয় হোক, অথবা অন্য কোনো জায়গা হোক, অথবা অন্য কোনো কলেজে হোক থাকে, আর হলে হোটেলে কুকাম করে, কেউ কোনো কিছু দেখতে যায় না। কিন্তু বিবাহ দিতে গেলে মামারা বলে এত ছোট ভাগিনাকে বিয়ে দেব না, এরা সবাই অসভ্য। বিবাহের মাধ্যমে আল্লাহ তাকে গুনাহমুক্ত হওয়ার সহজ পদ্ধতি দিয়েছিলেন। আমাদের সমাজে বিবাহ কঠিন, জিনা ব্যভিচার হলে সহজ। খেয়াল করে শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানি গজব বৃষ্টির মতো নাজিল হবে কয়েকটা পাপ হলে। এক, নেশাদার দ্রব্য যখন মানুষ হালাল মনে করবে, আজকের দিনে নেশাদার দ্রব্য হালাল মনে করে ত্রিশালবাসী, ঢাকাবাসী, আপনার পাবনাবাসী, সারা বাংলাদেশের মানুষ মনে করে নেশাদার দ্রব্য হলো হালাল। কেন? নেশাদার দ্রব্য যদি হারাম হবে তো মসজিদের ইমাম সাহেব জর্দা দিয়ে পান খায় কি কারণে? জবাব দেন। এই লোকটা নেশা থেকে মানুষকে বাঁচানোর ওয়াজ করবে, সেই লোকটার গালের ভিতরে হাকিমপুর জর্দা। যেই লোকটা বক্তব্য দিবে তার মুখের দিকে তাকিয়ে মানুষ পবিত্রতা শিখবে। এই হুজুর মানুষের দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বিচির মতো লাল খাটাস।
এই লোকটার কাছে আল্লাহর দিন নিরাপদ না, হালাল বোঝে না, হারাম বোঝে না, পবিত্রতা বোঝে না। এই জাতি যখন হারামকে হালাল মনে করে নেবে, তখন আল্লাহর গজব এমন ভাবে নাজিল হবে মনে হচ্ছে আসমান থেকে বৃষ্টি হচ্ছে। 2, ওই সমাজের মানুষ ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা আসবে, এমন এমন অসুখ আসবে, বাপ দাদা নাম শোনে নাই, মিনিটে মিনিটে ভূমিকম্প হতে পারে, পরিস্থিতি এত জটিল হবে। সুপার শপে মার্কেট করতে ঢুকেছে, বাপ তার ছেলেকে রেখে মারছে দৌড়, কারণ মাটি নড়াচড়া করেছে। মুসলমান, বিচারের মাঠের পরিস্থিতি কত কঠিন। টুকরা সন্তানকে রেখে আব্বা এক দৌড় দিয়ে গেটের বাইরে চলে গেছে, পরবর্তীতে একটু পরে এসে তারপরে ছেলের কাছে দাঁড়ালো। বিচারের মাঠটা কেমন হবে একটু বলেন, আমি শুনি। সাবধান, আমাদের সমাজে নেশাখোর হুজুররা আছে কিনা বলেন? আছে। আমি খালি লজ্জায় মরি, ওর নিজের গালের মধ্যে জর্দা আর ও বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, কত বড় সাহস! এই বিড়িখোররা একটা বোর্ড মিটিং করে হুজুরকে ধরে না কি কামে, যে বিড়ি খাওয়া বাদ দেবো, এটা নেশা, এটা হারাম, এটা আল্লাহর ভয়ে, তোমার ভয়ে না। তুমি জর্দা বাদ দিবা কবে, আগে সেইটা বলো। কথা বলে কে চাইলে? লোক পাঠান তো, লোক পাঠান তো। আমাদের সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে আগে। আমাদের বক্তব্য যখন রানিং থাকবে, তখন আপনারা পাথর, পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, ও মনে করবে মনে হয় পাথর, নড়াচড়া তো করে না। তাহলে বোঝা গেল যে আমার বক্তব্যের দ্বারা আপনার কিছু কল্যাণ হতে পারে ইনশাল্লাহ। আমিও কথা বলে একটা আন্তরিক মজা পাবো। আর ওই সব বক্তার মতো যদি হয়, একটু পর পর তখন তফিল ফুরে দেয়, তখন কয় আরো জোরে লা ইলাহা, তাই কয় পানি খায়, চা খায়, 5 মিনিট ধরে বাকি ইল্লাল্লাহ টানি নিয়ে বেড়াচ্ছে। ধর্মের নামে নোংরামি। একদিন যদি কোনো মানুষ প্রমাণ দিতে পারেন, একজন আলেম হাত তুলে বলেন আমার নবী জীবনে একদিন বা তার কোনো সাহাবী সম্মিলিত সকলে মিলে চিৎকার দিয়ে আল্লাহকে ডেকেছে, এটা যদি একদিন প্রমাণ হয় যে আধা ঘন্টা 10 মিনিট তারা সবাই মিলে জিকির করেছে, আর নবী বলেছে আমার কাছে আছে লা ইলাহা, তোমরা বলো ইল্লাল্লাহ, এটা যদি প্রমাণ হয়, তাহলে আজকে আমাকে আপনারা পিটিয়ে বেঁধে রাখবেন। ধর্ম এত সহজ না। রাসূল যখন বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইজা খতাবাত, নবী খুতবা দিচ্ছে, আমারাত আইনাহু, তার 2 চোখ তো লাল হয়ে গেল, ওয়াস্তাদা গযাবাহু, তার রাগ হয়ে গেছে, বেশি রাগ, আলা সাউতুহু, নবীর গলার কণ্ঠস্বর উঁচু হয়ে গেল, এমন ভাবে ধমক দিচ্ছে মনে হচ্ছে সেনাপতি তার সৈন্যদেরকে ধমক দিচ্ছে, এইটা করো, সেটা করো, এটা করো, সেটা করো। বক্তব্য এত সহজ? জালসার মাঠ, মাহফিল শেষ, তখন দেখা গেল যে জিলাপির প্যাকেট, বাদামের খোসা, কেউ কেউ আবার বিড়িও খাইছে কোনায় বসে। তাহলে বোঝা গেল যে এটা মাহফিল শুনতে আসে নাই, এটা মুরগিও তাড়াচ্ছে ধানের ক্ষেত থেকে, আবার নামাজও পড়তেছে। হবে না। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে এসে এমন ভাবে বক্তব্য শুনতে হবে যে আমি বক্তব্যের মাধ্যমে 2টা কথা শিখে বাড়িতে যাবো ইনশাল্লাহ। যেটা আমার বক্তব্যের পূর্বে আমাদের আমিনুল ইসলাম সাহেব বললেন যে আমরা এসেছি ইমানের কথা শুনবে এবং আমল করবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা কি চান এই সমাজ থেকে সব জাহিলিয়াত মুক্ত হোক, এই সমাজে পরকিয়া বন্ধ হোক, নেশাদার দ্রব্য উঠে যাক, এই সমাজে পরকিয়া উঠে যাক? যদি তাই চান, একদল যুবককে জেগে থাকতে হবে। আজকের এই মাহফিলে লেখা আছে পোস্টারে যে যুব সমাজের উদ্যোগে। যুব সমাজরা কোথায় আছেন নাকি? আছেন? যুব সমাজের ভূমিকা কত বেশি। এখন যদি একজন গিয়ে বলে বাবারে ওইখানে সার্কাস খেলার জন্য যাত্রা আনবো, আমরা সবকিছু রেডি করছিলাম, কয়েকজন লোক বাধা দিচ্ছে, তোমরা দেখো তো, এই যুবকরা দৌড়ে গিয়ে 10 মিনিটে ফিনিশিং করে দিতে পারে, যাত্রা আনবই, এটাও তারা পারে। আবার যদি কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, মসজিদ মাদ্রাসা করতে কোথাও বাধা আসে, এই যুবকরা যদি 50টা গিয়ে দাঁড়ায় আর বলে আমরা আসি, আপনি ভালো কাজ করেন, সেটাও হবে। তার মানে ওরা হলো গ্লাসের মতো, মদও খাওয়া যায় আবার শরবত পানিও খাওয়া যায়। এই যুবক সমাজ যদি নেশামুক্ত হয়, এরা যদি আল্লাহর ভয়ে, এক একটা সমাজে যদি 20টা যুবকও যদি তাওহীদপন্থী দাঁড়িয়ে যায়, আমরা আশা করি এই সমাজে আমিনুল ইসলামদের এত কষ্ট থাকবে না, তারা অনেক সাথী পেয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে সহজ হবে। কিন্তু আমাদের কি হয়েছে, এক জায়গায় কলার ছোলা পড়ে আছে, আমরা বলতেছি মেয়র তো লোকাশি। রাস্তার এক জায়গায় একটা বড় পাথর পড়ে আছে, কুত্তা মরে পড়ে আছে,
সিটি কর্পোরেশনের আশায় ফেলে রাখছি। আমরা এমন একটা অসভ্য জাতি, অথচ আমরা জানি না 1450 বছর আগে রাসূল বলেছেন, কেউ যদি রাস্তা থেকে ছোট্ট একটা কষ্টদায়ক জিনিসও সরায় দেয়, জান্নাতে দেওয়ার ঈমানের একটা শাখা হয়ে গেছে। আপনি তো সুবহানাল্লাহ বললেন, আপনার এলাকার পাশে পাকা রাস্তার উপরে, মানুষের চলাচলের রাস্তার উপরে গরু বেঁধে দেয়, ছাগল বেঁধে দেয়, ছাগল ওই পাশে, ছাগলের দড়ি এই পাশে, হুন্ডা যাচ্ছে, ছাগল মারছে উল্টা দৌড়, হুন্ডালা উল্টে পড়ে গেছে। ধান, ক্ষেতের ধান কাটি রাস্তার উপরে দিয়ে দিয়েছে, মানুষ যাতে চলাচল করতে না পারে। এর আগে একটা ভিডিও দেখলাম, একটা আলেম মানুষের, উনি একটা মাহফিলে যাচ্ছে, তো সেই মাহফিলে যাওয়ার পথেও কিছুই জানে না, বিবারিয়া চলন্ত রাস্তায় লোকটা প্রায় 7 ঘন্টা জ্যামে। 7 ঘন্টা জ্যাম কোন কারণ? তো লোকজন বলতেছে কি কারণে তা তার জানি না, গাড়ির ভিতরে শুয়ে আছে। কি যে অস্বস্তি, গরমে কষ্ট, 7 ঘন্টা পরে প্রমাণ হলো বড় কোনো অ্যাক্সিডেন্টও হয় নাই, সামনে অন্য কোনো কিছুই না। পাকা রাস্তার অর্ধেকের বেশি অংশ নিয়ে আশপাশের কয়েকজন লোক ধান মারাই করতেছে। ধান, পাকা রাস্তার উপরে ধান পিটাচ্ছে। কত বড় ছোট লোক আর কত বড় অসভ্য আমরা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই জাতিকে আমি কখনো কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। বুঝতেছেন? ভাষা বোঝেন? ওই জাতিকে আমি আল্লাহ কল্যাণ দেব না যেই জাতি নিজের কল্যাণ নিজে চায় না। সত্যি করে বলেন তো, আমরা কি আমাদের কল্যাণ চাই? আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, এই কথা পড়াশোনা না করে এসএসসি পাস করেছেন কারা? হাত তোলেন। এই লেখার সাথে পরিচিত না হয়ে ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছিলেন কেউ থাকলে হাত তোলেন। এটা পড়েছেন, তাই না? অথচ এটা একটা লুচ্চামি কথা। কি কথা? একটু মুখ দিয়ে বলেন। কথাই বলে না দেখি, ভয় পাচ্ছেন তো? কথা বলেন না কেন? এটা একটা লুচ্চামি কথা। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ভালো মানুষের বাচ্চারে শিক্ষা হতে পারে না। হবে আয় ছেলেরা, আয় ছেলেরা, ফুল তুলিতে যাই, অন্য কারোর খেতে যায় মায়ের না খাই, আমার বাপের খেতে যাই। ফুল আলা ফুল লাগিয়েছে তোমার তোলার জন্য না, তোমার বাপের ক্ষেতের ফুল হলে তুমি তুলতে পারো, বন্ধুকে ডাকতে পারো না। তুমি মেয়ে মানুষকে ডাকো কি কারণে? তোমাকে কৌশলে লুচ্চামো শেখাচ্ছে। বুঝলেন না মনে হয়? আপনি ছোটবেলায় পড়েছিলেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কে বলেছে? কে বলেছে? গৌতম বুদ্ধ বলেছে। কে বলেছে? কে বলেছে? বৌদ্ধ ধর্মের সবচেয়ে দামি মানুষের নিজের হাতের লেখা। আজও পর্যন্ত বৌদ্ধদের সবচাইতে দামি স্লোগান হলো জীবে দয়া করা, নইলে ঈশ্বরকে দয়া করতে পারবেন না। জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। আর আমাদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকের আলাদা আলাদা স্লোগান আছে কিনা? বুঝে কথা বলবেন ভাই, আছে কিনা? মুসলমানের কি স্লোগান বলেন তো? বুঝে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বৌদ্ধদের কি বলেন? দুই একজন বলেন। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কেউ যদি জীবের দয়া করে, কুত্তাও জীব, বানরও জীব, ব্যাঙও জীব, গরুও জীব, মানুষও জীব। জীবন আছে, নড়াচড়া করে, খায়, পায়খানা করে, জীবন আছে, প্রত্যেকেই জীব। নাকি মিথ্যা বললাম আমি? তাহলে কত মানবিক তারা! তারা জীবকে কত ভালোবাসে যে জীবের ভিতরেই তারা ঈশ্বরকে খুঁজে পায়, এটা তাদের দাবি। তারা ভালো কথা লেখে নাই। অথচ এই কথা বইতেই পড়ে আছে, মুসলমানের বাচ্চাকে কচু কাটা করে চাকু দিয়ে কাটি, চামড়া রান্না করে রক্ত খাচ্ছে আর মাংস খাচ্ছে আরাকানের মুসলমানকে। বলে গেছেন নাকি? আমরা কিন্তু সাপের গল্প, ব্যাঙের গল্প বলা বক্তা না, এটা কি জানেন তো? একদম ঘোষণা দিয়ে কিন্তু আমরা শুধু আল্লাহর কথা এবং রাসূলের কথা বলি। কার কথা? এই যে রোহিঙ্গার আরাকানের মুসলমানদেরকে জীবন্ত যারা মাথা নিচের দিকে করে টায়ারের সাথে পোড়া মারেছে, জীবন্ত বাচ্চাকে টান দিয়ে ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে তাজা খাইছে, রক্ত খাইয়েছে, রান্না করে মাংস খাইছে। আমি মিথ্যা বললে হাত তোলেন যে মিথ্যা বলছি। কেউ দেখেন নাই ফেসবুকে? দেখছেন? দেখছেন? হাত নামান। দেখছেন?
অথচ তাদের বইতে লেখা, তারা যেই কুকামটা করতেছে তাদের বইতে লেখা, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথার সাথে কাঁধে মিল পাইছেন? বুঝে উত্তর দিবেন। কানাডা নাম শুনছেন? কানাডার একটা ল্যাব, ফরেন্সিক ল্যাব, একটা বিশাল বড় রিপোর্ট করেছিল আজকে থেকে প্রায় 8 বছর আগে। কয় বছর আগে? যে জমজম কূপের পানিতে আয়রন আছে, আর্সেনিক আছে। সাহস শুনছেন আপনি? বোঝেন? হাত দেশে কোন জায়গা? কিসে আয়রন আছে? জমজম কূপের পানিতে আয়রন পাওয়া গেছে। তো এই চিঠিটা চলে গেছে বর্তমান সৌদির প্রধানমন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিলেন। এটার ব্যাপারে তিনি কাউন্টার দিয়ে বললেন, অভিযোগ মিথ্যা, আমরা প্রমাণ চাই, আমরা সরাসরি দেখতে চাই ল্যাব টেস্টের পরীক্ষা। তখন সরাসরি এসে প্রতিনিধি এসে ল্যাব টেস্টে, ফরেন্সিক ল্যাবে সুন্দর করে পরীক্ষা করে দেখা গেল আসলেই এই পানিতে আর্সেনিক আছে। শীতের দিনে তাদের গাও ঘেমে গেল। মুসলমান, কিরে কি দেখলাম? যার সাথে আমাদের ঈমান জড়িত, যেই পানির সাথে আমাদের অন্তর জড়িত, যেই পানির সাথে আমাদের আবেগ জড়িত, ভালোবাসা জড়িত, সেই পানিতে আর্সেনিক পাওয়া গেল। আমরা রিপোর্টে দেখলাম। মনটা খারাপ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? কথা বলেন না কেন? খারাপ হওয়ার কথা না? তখন রিপোর্ট হাতে পাওয়ার পর বলল যে ভাই, টেস্টটা করাইছেন, এই স্যাম্পল কই পাইছেন? কথা কি বুঝতেছেন নাকি? স্যাম্পল আছে না? ইউরিন টেস্ট, পেশাব পরীক্ষা করে না, ব্লাড টেস্ট করে না? তো অন্য একটা লোকের পেশাব আপনার নামে চালাই দিলে পরীক্ষা হবে নাকি? পেশাব হলেই হলো নাকি? না যার যার তার তার। তো বলা হলো যে ভাই, আমাদের তো মাথার উপর দিয়ে গেল। জমজম কূপের এই আল্লাহর নিয়ামতের পানিতে আর্সেনিক পাইছেন আপনারা। আসলে এই পানিটা সংগ্রহ করছেন কোন জায়গা? তিনি একটু কন্ত। তখন বলল, কে? আমাদের কানাডার অমুক মসজিদের নিচতলায় বোতল বেরি বেচতেছে। আপনি তো হাসলেন। আল্লাহর কসম, বাইতুল মুকাররমে কিছু টুপিওয়ালা কুলাঙ্গার মিথ্যা মিথ্যা পানির সাথে উল্টা পাল্টা মিশায়ে আপনার হলো ওই জমজমের পানি বলে 2200 টাকা করে করে বোতল বিক্রি করে। ভোক্তা অধিদপ্তরের লোক কয়েকদিন আগে ধরেছে। দেখেন, আপনি ভুল বলি এখন নেটে সার্চ দেন। কি ভাই দেখছেন যুবকরা? ওখানে যা দেখে যে জমজম কূপের পানি বিক্রি হয় 1500 টাকা লিটার, 2000 টাকা লিটার। তো ভোক্তা অধিদপ্তরের লোক খবর পায়, ওরা তো ছদ্মবেশে ঢুকে গেছে। যা বলতেছে দেখি দেখি বার করেন, কয়েকদিন নেন। কই পাইছেন? বাদল দিয়ে গেছে। বাদল আবার কিডা? আসল খুঁজে পাওয়া যায় না। তারপরে একটা উটেক ধরল যে তুই বাইতুল মুকাররম ঢাকায় তুই জমজমের পানি বেচিস। যেই হাদি 7 লাখ টাকা খরচ করে হজে যেতে পারলো, সে তোর কাছে এই 1.5 লিটার পানি বেচে হয়ে যাবে। যেই লোকটা 1.5-2 লাখ টাকা খরচ করে ওমরাতে দেয় 15 দিন থাকতে পারলো, আরো 2 লাখ খরচ করে, সেই লোকটার টাকার এত ঠেকা, তোমার কাছে 1000 টাকা কেজি এই পানি বেচে গেল। সন্দেহ আছে না? তখন বললো যে কই পাইছিস বল। তখন সে বলতেছে, হাজিরা আমাদের কাছে বেঁচে থুয়ে দেয়। কোন কোন হাজি? নাম কয় না। স্বপ্নের গরু চেনেন আপনারা? স্বপ্নের গরু চেনেন? স্বপ্নের গরু চেনেন না? সেই গরুর পা কয়টা? 4টা। কান কয়টা? 2টা। চোখ কয়টা? 2টা। কিন্তু বাস্তবে দেখা যায় কয়টা? হাদিরা বিক্রি করে গেছে। কোন হাদি? একবারও নাম বলে না, স্লিপ দেখাতে পারে না। এগুলো বন্ধ, এগুলো প্রতারক। মুসলমানদের আবেগ নিয়ে খেলে 1000 টাকা 1500 টাকা কেজি এই বাইতুল মুকাররমে বিক্রি করতে পারে। এটা যেমন নোংরামি করতে পারে, সেই জাত কানাডার একটা মসজিদের নিচতলায় পানি বেচে, ওইটা আসল জমজম কিনা? কথা আছে কিনা বলেন? পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এর কোনো ফাউন্ডেশন নাই। উড়ন্ত শয়তানদের কিছু কুকাম চাইছিল এটাকে জাতির সামনে ফলাও করে দেখায় ইসলামকে নিয়ে একটু কটূক্তি করা যায় কিনা। পারে নাই, পারে নাই, পারে নাই। আল্লাহর কসম করে বলতেছি, তখন বলল আমি এখন সৌদি আরবে চলে যাব, গিয়ে
অরিজিনাল আমরা আমাদের সৌদি আরবের জমজম বোতলে ভরে আপনাকে দেব, আপনি সিসিটিভি ফুটেজ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনি ল্যাব টেস্ট আমাদের পাঠাবেন, পরীক্ষাতে যা আসে আমরা মানি নেব। আজ 8 বছর হয়ে গেল, আল্লাহর কসম এখনো রিপোর্ট জমা দেয় নেই। ইসলাম নিয়ে কেউ যদি মস্কারা করতে চায় তার ফলাফল কি ভালো হবে না খারাপ হবে? দিন নিয়ে যারা মস্কারা করেছে, ঠাট্টা করেছে, তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মুসলমান, নাম বলবো না, আশেপাশে বহু জেলার লোক আছে এরকম যারা প্রকাশ্যে ইবাদত নিয়ে ব্যঙ্গ করেছিল, আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছিল, শেষ বয়সে তারা সম্মান নিয়ে মরতে পারে নাই। এখানে জুতার বাড়ি খায়, ওখানে লাত্তি খায়, এ ফুটবলের মতো থাপড়ায়, উল্টা পাল্টা করে তাদের গোটা জীবন চলতেছে। দিনে হাত দেওয়া যাবে না, শরীয়ত নিয়ে মস্কারা করা যাবে না। পরিস্থিতি কিন্তু জটিল আছে, বোঝা যাচ্ছে কিনা আপনাদের? আমরা এই ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? ওখানে কেন দাঁড়িয়ে আছেন একটু আমাকে বলেন। এই যে এই ছেলেরা, এই যুবক ভাইরা, কেন দাঁড়াইছো একটু বলো তো আমাকে, কি কারণে, কোন কারণে? এই সমাজের সামাজিক সবচেয়ে সম্মানী লোকজন আমার ডান পাশে বাম পাশে বসে নাই, কথা বলেন না কেন? তাহলে আপনি কেন নিজেকে এরকম ছোট মনে করতেছেন? কেন যেখানে সেখানে বসে ঘুরতেছেন? আশপাশের কথা বন্ধ করে দেন। আমরা সর্বোচ্চ 1 ঘন্টার বেশি কথা বলি না, 1 ঘন্টা 3 মিনিট 5 মিনিট 7 মিনিট আমাদের হাজারো বক্তব্য দেখলে লাইভগুলো এমনই পাওয়া যায়। যুবকরা, ঠিক আছে কি? আমরা আপনাকে সারা রাত ধরে কষ্ট দেব না, কারণ আমাদের বিরাট একটা দামি ইবাদত রয়েছে সামনে। আরবিতে তার নাম কি বলে বলেন তো? সলাতুল ফজর। সলাতুল ফজর, এটা কি পড়ার দরকার আছে নাকি? জুমার নামাজে লোক কেমন হয়? আজানের পরে মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না। আমি জুমার নামাজের কথা বলি নাই, ফজরের অবস্থা কি? কয়েকদিন মুয়াজ্জিন যদি কোনোদিন আসতে না পারে, ইকামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। মসজিদ 3 তালা। হালকা একটু টাচ দিয়েছে আমার ভাই, যে মসজিদ সমাজে নাই এ কথা কিন্তু না, বরং এক একটা সমাজে 3টা 5টা পর্যন্ত মসজিদ আছে। মিথ্যা না সত্য? প্রতিযোগিতা করে আমরা 2 তালা 3 তালা 5 তালা 10টা 20টা গম্বুজ পর্যন্ত দিয়ে দিছি, মসজিদের উন্নতি করছি, কিন্তু মুসল্লির কোনো উন্নতি করতে পারিনি। ঠিক আছে বাবা? তাহলে কিন্তু এই জর্দা দিয়ে পান খাওয়া যাবে না, ঠিক আছে? আপনি জর্দা দিয়ে খান এটা বললে অপবাদ হবে, আমি তার জানি না, ধারণা করে বললাম। তবে খান, খাবেন না। পবিত্র মুখে আমার রবের জিকির করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ, রাসূলের পদ্ধতিতে। আচ্ছা, এটা সুন্দর কথা বলছে, একটু উত্তর দেব নাকি? এই কথা বললেই আমাকে বলে, আচ্ছা ঠিক আছে জর্দা তালাক দিলাম, জর্দা বাদ। তাহলে আমি কি পানও খেতে পারবো না? শোনেন, আমি তার ডাক্তার না যে আমি সব ব্যাপারে আমি রিপোর্ট দিতে পারবো। তবে একটা কথা বলি, এগুলোর উপরে যাদের গবেষণা আছে, পিএইচডি ডক্টর, বড় বড় ডিগ্রিধারী ডাক্তার, তারা বলতেছে আপনি শুধু পান, শুধু চুন, শুধু সুপারিও খেতে পারবেন না, এগুলো মানুষের খাদ্য না। তাকে আমার দিকে বুঝে কথা বলবেন। এক, চুন কি দিয়ে হয়? একজন খালি বললেন, ওই ভাই খালি বলছে চুন কি দিয়ে হয়? শামুক। বলে না কেন? ঝিনুক, শামুক। এই শামুক কি মানুষের খাদ্য কিনা এটা আমাকে একটু বলবেন। আপনি পরিশোধিত করে একটা পর্দায় গিয়ে চুন বানাইছেন, কিন্তু ওর মূল আসল তো কি? পাথর, শামুক। এটা কি মানুষের খাদ্য? আল্লাহর কসম, এমবিবিএস ডাক্তাররা বলতেছে চুন খেলে লিভারের ক্ষতি হয়, এটা মানুষের শরীরের উপকারী কোনো জিনিস না। 2, সুপারি খেলে ক্যান্সার হয়, এ কথা আমার না, স্বাস্থ্য বিশেষজ্ঞ বড় বড় ডাক্তারের। অকারণে সুপারি খাবেন কেন? এটা যদি কোনো ওষুধি গুণ থাকে এটা বুঝবে ডাক্তাররা। কোটি কোটি টাকা খরচ করে ল্যাব থেকে টেস্ট করে, কত বড় বড় ফরেনসিক তাদের অফিস আছে, ওখান থেকে কোন জিনিসটা কোন পরিমাণ খেলে দিলে, কি পরিমাণ দিলে মানুষের শরীরের কোন উপকার আসে, এই হিসেবে সাপের বিষও উপকারে লাগতে পারে। আপনি ডাইরেক্ট ধরে নিয়ে এসে এই যে খাইলেন সুপারি, এই সুপারি খেলে ক্যান্সার হয়, আমি বলি নাই, ডাক্তাররা বলছে। 3, এইবার কি বাসে? হ্যাঁ, আগ্রহ আছে কথা শোনার প্রতি? কি আছে? পান।
এই পানের ব্যাপারে কেউ কেউ বলেছে শুধু স্রেফ পানটা মাঝে মধ্যে চিবায়ে খাবেন, রক্ত পরিষ্কার হবে, এটাও কোনো ভেরিফাইড নিউজ না। এটা একটা গাছ, এটা একটা হার্বাল ওষুধ, আমরা অস্বীকার করি নাই। এরকম বহু পাতাতে আল্লাহ নিয়ামত দিয়েছে, বহু পাতাতে মানুষের রোগ নিরাময়ের ব্যাপার আছে, কিন্তু ধরে নিয়ে এসে তাজা পাতা চাবায়ে খাওয়ার মধ্যে বরকত নাই। ওই পাতাটা গবেষণা করে ওর সাথে আরো কত পাতা দেওয়া লাগবে, কি পরিমাণ পানি দেওয়া লাগবে, আরো কি কি দেওয়া লাগবে, এরপরে একটা ট্যাবলেট তৈরি হয় যার দাম হয় প্রায় 100 টাকা পর্যন্ত। একটা বড়ি আছে কিনা, 250 টাকা পর্যন্ত একটা ট্যাবলেট আছে কিনা। আপনি ডাইরেক্ট একটা পাতা ধরে চাবায়ে খায় ফেললেন, এর কতটুকু কল্যাণ আছে? আপনি তো ডাক্তার না, চেষ্টা করবেন পানটাকে পরিহার করার। হ্যাঁ, এটা ভয়তে বললেন নাকি সাহস করে বললেন? আল্লাহ সহজ করুক, বলেন আমিন। আল্লাহ যদি চায় আপনার কষ্ট হবে না। এই মানুষই কিন্তু জেনা ব্যভিচার থেকে ফিরে আসতেছে। কি এই মানুষই কিন্তু 3 প্যাকেট সিগারেট লাগতো, এখন একটাও খায় না। এই মানুষই কিন্তু বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছে। এই মানুষই কিন্তু পিতামাতাকে কষ্ট দিত, এখন বাপ মা ছাড়া কিছু বোঝেই না। আমি কি বানায় বলতেছি না এরকম? তাহলে মানুষ নিয়ত করবে, আল্লাহ আমার এই পবিত্র জবানে আমি কোনোদিন যেন আমি কোনো নেশাদার দ্রব্য না তুলি, বলেন আমিন। কিন্তু সিগারেট বিড়ি যারা খান ওদের অসুবিধা নেই নাকি? সিগারেট আলাদের একটা দলিল আছে, খুব শক্ত দলিল। তারা একটা ফতোয়া দেয় যে আমরা জর্দাখোর আলাদের মতো না, ওরা চাবায়ে খায় ফেলে, আমরা ফঁদি উড়া দেই, এই জন্য ওদেরটা বলে হালকা। একটু উপকারের কথা বলি, তারপরে এটা শেষ করি। মদমিনুল খামরিকা বিদি ওয়াসান, মূর্তি পূজা করে নাই, জীবনেও গণেশের কাছে যায় নাই, ঠাকুরের কাছে যায় নাই, ভগবতীর কাছে যায় নাই, সরস্বতীর কাছে যায় নাই। এরপরেও যারা নেশাদার দ্রব্য দুনিয়াতে পান করেছে, আমি আল্লাহ তাদের সিরিয়াল করব মূর্তি পূজারীদের সাথে। তাদেরকে খাদ্য দেব হলো 3 আতে খবাল। কিলামান মান 3 আতেল খবাল, ইয়া রাসূলুল্লাহ মা 3 আতেল খবাল? 3 আতে খবাল কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পুঁজ গলে গলে, চামড়া গলে গলে, ঘিলগুলো গলে গলে, এই পায়খানা পেশাবগুলো গলে গলে যে ড্রেন দিয়ে রওনা দেবে, ওই ড্রেনের মুখে বসায় দেব, ড্রেন ধরে ধরে খা। এই নেশাদার দ্রব্য যারা খায়ছে, মানে হুজুর, হাকিমপুর জর্দাখোর, ইয়াবাখোর, মদখোর, যত নেশা আছে নাম ভিন্ন হতে পারে, তবে যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, যেটা খেলে নেশা তৈরি করে, সব কিছু আরবিতে বলে খমর। কি খমর? কি বলেন? খাবেন এগুলো নাকি? এখানে তো না বলতেছেন, বাড়িতে যা বলতেছেন দেখ, এই আজকেই শেষ। শোনেন, আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব। এই কথা বলার পরে পৃথিবীর হাজারো মানুষের ঘুম আর ভাঙে নাই, ঘুমের ভিতরেই মরে গেছে, ফজর আর পড়তে পারে নাই। প্রমাণ লাগবে কত? যে আব্বা ঈদের দিন তার বাচ্চার হাত খান ধরে রাস্তা পার হচ্ছে, ঈদের নামাজ পড়ে খুশিতে বাড়িতে যাবে, নতুন জামা, নতুন প্যান্ট, সবাই বাড়িতে রেডি হয়ে বসে আছে। বছরের একটা দিন এখন শ্বশুর বাড়িতে যাবে, ড্রাইভার রেডি, আব্বা গিয়েছে ঈদের নামাজ পড়তে, ছেলেটার হাত ধরে নিয়ে গেছে। ত্রিশাল থেকে ঈদের নামাজ পড়ে রাস্তা যখন পার হতে গেছে, বিপরীত দিক থেকে একটা টাক এসে দুইজনকেই মাটির সাথে মিশায় দিয়ে গেছে, একেবারে গলে গেছে। এই লোকটার ঈদ কবে হবে? এই লোকটার ফজর কবে হবে? এই লোকটার খুশি কাকে বলে বলেন আপনি? তাকদিরে বিশ্বাস করেন? আপনি আমার এই কথার উপরে বিশ্বাস রাখেন? আল্লাহর উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, অন্তর থেকে এটা স্বীকার করে, আমার আল্লাহ যদি কল্যাণ করতে চান, পৃথিবীর কেউ আমার অকল্যাণ করতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। উপর থেকে যদি আমার বাজেটে ক্ষতি থাকে, পৃথিবীর কেউ আমার উপকার করতে পারবে না। উপর থেকে আমার বাজেটে যদি উপকার লেখা থাকে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা যদি কেউ আল্লাহকে শোনায় এবং মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ তার জন্য রুজির দরজা ওপেন করে বরকত দিয়ে দেয়। বুঝতেছেন কথা? আপনারা এবার একটু প্রশ্ন উত্তরের মতো করে কিছু কথা জিজ্ঞাসা করব, জবাব দিবেন। আজকের এই মাহফিল করে যখন আমরা চলে যাব, আপনাদের শ্রোতা যাতে এটা বলে যে লোকটার কথার ভিতরে আমরা 2-4টা অজানা জিনিস শিখছি ইনশাআল্লাহ।
এই জন্য কানে হাত দিয়ে কাহিনী বলে আপনাকে কষ্ট দেব। চলে যাবেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। জামাল ভাই কোথায়? জামাল ভাই আছেন? এদিকে আসেন। প্রধান বক্তার বক্তব্য যখন রানিং থাকবে তখন খানা দানা বন্ধ, মেহমানদারি বন্ধ, সব আসে বক্তব্য শুনবে। কোরবানির ঈদের দিন কোরবানি করার থেকে আবার কি ভালো কাম আছে? বোঝেন আমার কথা? এখন কোনো মেহমানদারি নেই, এখন কোনো ফিসফিস নেই, জামাই শ্বশুর এই সমস্ত সব বাদ। ডাইরেক্ট পুরুষ প্যান্ডেলে পুরুষ শুনবে আল্লাহর কথা, মহিলা প্যান্ডেলে মহিলা শুনবে আল্লাহর কথা। লিল্লাহি তাকবীর। আপনারা মনে হয় জমে গেছেন, জমে গেছেন নাকি? বক্তব্য চলবে তো ইনশাআল্লাহ। এইবার ওদের আমরা কি জবাব দিব? যারা বলেছে আমাদের কাছে আসো, বিচারের মাঠে আমরা তোমাদের জন্য সুপারিশ করে দেব, তাদের কি জবাব দিবেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি করে, আল্লাহ কবরে আমার কি হবে আমি জানি না, পরকালে আমার সাথে আপনি কি ব্যবহার করবেন আমি জানি না, হাউমাউ করে কান্না করে। আর আপনার এলাকার পীর সাহেব বলতেছে মুরিদদেরকে, বাবা আমার বিশ্বাস যদি অন্তরে থাকে আমি তোমাদের কাউকে রেখে জান্নাতে যাব না। পরিস্থিতি কত সাহস চিন্তা করেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আজকে থেকে প্রায় 20 বছর 25 বছর আগে বলছিল আমাদের এই বাংলাদেশে প্রায় 2,98,000 পীর আছে। যখন তিনি কথাটা বলছিল তখন মনে হয় এই রাষ্ট্রে লোক ছিল সর্বোচ্চ 12 কোটি। এখন কয় কোটি? মানুষ বাড়লে পীর বাড়ে না, মানুষ বাড়লে মুরিদ বাড়ার কথা না। আজকের দিনে না জানি আরো যে কয় লক্ষ ডেলিভারি হয়েছে পীরের নাতিপুতি, আরো যে কত খেতা বালিশ বের হয়েছে, আরো যে কত শিকল বাবা, ল্যাংটা বাবা, ডব বাবা, পাতিল বাবা, আরো যে কত বের হয়েছে তা মানুষ জানি না। এটা একটা আশ্চর্যজনক জাতি আমরা, যেই জাতি মরা মানুষের কাছে কান্না করে আর বলে আমার ছেলের এসএসসি পরীক্ষা আপনি ভালো করে দিয়েন। এটা একটা আশ্চর্য জাতি, যেই জাতির শরীরে যদি বাতের ব্যথা হয় তাহলে একটা বালা কিনে নিয়ে এসে বাজার থেকে হাতে দেয় আর বলে এই বালা হাতে দিলে বাতের ব্যথা ভালো হয়। এটা একটা আশ্চর্য জাতি, যারা এই বগার বাজারে ওই এক ল্যাংটা কোন এক ইবলিস ওখানে বসে বসে 2টা টাকার লোভে কিসের শিকড় মিকড় টানি ধরে নিয়ে আসছে, কোন কোথাকার কোন আংটি বানায় নিয়ে আসলো 5 টাকা খরচ করে, বলতেছে এই আংটিটা যদি আমার কাছ থেকে 200 টাকা দিয়ে নিতে পারো তোমার অষ্টাধাতু ভালো হয়ে যাবে। তখন মুরব্বী নামাজি লোক পর্যন্ত হাতের ভিতরে অষ্টাধাতু আংটি নেয়। মিথ্যা বলছি নাকি? হজ করে আসছে হাজি মানুষ, সেই মানুষের হাতে বালা, আমরা তাকিয়ে দেখি কি ব্যাপার, এ তো ঘড়িও না, এটা তো ব্রেসলেটও না, এটা কি? তখন উনি বলে এটা হলো বাতের ব্যথার বালা। অথচ রাসূল বলেছেন মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কল্যাণের আশায় শরীরে কোনো কিছু জড় বস্তু লটকায় এটা তার উপরেই ছেড়ে দেওয়া হয়। মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক, কেউ যদি শরীরে তাবিজ ঝুলায় তাহলে সে শিরিক করলো। কি করলো? কিন্তু গাছ, যেটা গাছ ওইটা বাদলে কোনো অসুবিধা নেই, ঠিক কিনা বলেন? ঠিক বলছেন নাকি কেউ? দেখলাম যে ঝুলে ঝুলে মারিয়ে দিচ্ছেন নাকি এবার। আমাদের এলাকায় কারোর যদি পাও ভেঙে যায়, পাও ভাঙে না অনেকের, হাতের গিরা পায়ের গিরা ভেঙে গেছে, ছাদ থেকে পড়ে গিয়ে, গরু লাথি দিয়ে ভেঙেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে, হয় না এরকম? আমাদের এলাকার কিছু মহিলা তারা ডাক্তারের কাছে যায় না, তারা একটা গ্রামে চলে যায়, গ্রামের নাম হলো পুষ্পপাড়া। কি পাড়া? সেই গ্রামে একটা মহিলা সম্ভবত আছে, আমাদের মিডিয়ার যে আছে ও হয়তো বুঝবে, দেখ মনে হয় ওদিকে গেছে। সেই জায়গায় একটা মহিলা গাছ লাগায়। কি লাগায়? গাছ। এই হাত ভেঙে গেছে, হাতের এখানে গাছ লাগা দেয়, এই জায়গায় এইভাবে ধরে গাছ লাগা দেয়। 7 দিন পরে বলে 15 দিন পরে গাছটা ফেলা দিও। আর ইবলিস শয়তানের কিছু এজেন্ট আছে, এজেন্ট বোঝেন? সারের দোকানে ডিলার থাকে না, তেলের দোকানে ডিলার থাকে না, ওই রকম ইবলিসের কিছু ডিলার থাকে। এই ডিলাররা জায়গায় জায়গায় সেট করা থাকে, তারা গ্রামে গ্রামে প্রচার করে অমুকের বাড়ি অমুকের গ্রামের অমুকের গাছের পাতা লাগানোর কারণে তার হাতের ব্যথা জোড়া লেগে গেছে। অথচ 1 লক্ষ টাকা খরচ করে অপারেশন করে 21 দিন না
একবারে 3 মাস বেড রেস্টে থেকে ব্যান্ডেজ করে নিয়ম মেনে ভিতরে রড ভরে এখনো 3 বছর হয়ে গেল, হাতটা ভালোভাবে স্বাভাবিক হয় নাই। আর ওই ল্যাংটা মহিলার কাছে গেলে পাতা লাগা দিলে বলে ভালো হয়। আরে জাতি রে, আরে জাতি। কথা বলে কি দেখেন তো, দু একজন মুরব্বী দান তো একটু একটু দান তো, এখান তো ওঠেন তো দু একজন। এটা অসভ্য না? এটা জানতো মুরব্বী মুরব্বী না কেন? আপনি গেলে এই হবেন, একটু বলেন তো বাবা, কত বড় সাহস দেখেন তো। সাবধান, একটা কথা বলবেন না। এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে, ওরা যদি দূর থেকে 1 মিনিটও দেখতো যে তাদের আগ্রহ এবং তাদের নজরটা কত বিনয়ী, তাহলে এইভাবে শয়তানি করতে পারে না। হু হু করতেছে বাইরে খাড়ায়, এটা কি ভালো দেখা যাচ্ছে? যে কথা বলতেছিলাম, শিরিক হলো মারাত্মক পাপ। শিরিক করলে আল্লাহর মানে লাগে, অন্য পাপ করলে এত রাগে না। কিন্তু শিরিক করলে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে যায় কেউ যদি আমার আল্লাহর সাথে শিরিক করে। বুঝতেছেন কথা? লোক এখানে একজন বড় আলেম, বিশাল বড় আলেম, একটা মাদ্রাসার তিনি কিন্তু দায়িত্বশীল। ওরাই দিতে পারবেন না, তার চেহারার দিকে তাকায় থাকেন, আমার এই কথার মূল্যায়নটা উনি ভালোভাবে বুঝবে। 31 নম্বর সূরা, সূরা লুকমান, তার ব্যাপারে আমরা মাদ্রাসায় পড়েছিলাম মিশকাতুল মাসাবিতে, 9 10 দাখিলে, আলেমে, ফাজিলে, কামেলে, সব জায়গা হুজুররা বলতো লুকমান কি নবী আও আবদাল সালিহান, নাকি তিনি আল্লাহর নেক বান্দা, এটা বোঝা যায় না। তবে আল্লাহ এতই তাকে ভালোবাসছিল, তার নামে কোরআনে একটা সূরাই দেশে দেয়নি। সেই লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ এই জুলুমটা করা হয় রবের উপরে। কিসের উপরে? শিরিক করবেন আপনারা? শিরিক কাকে বলে? দেখবেন যে আপনাদের এলাকায় থেকে শত শত মাছের গাড়ি ঢাকা দেয় না, বলেন কেন যায় না? কিছু কিছু টাকের নিচে, মাছের গাড়ির নিচে দেখবেন জুতা ঝুলতেছে, ছিঁড়া জুতা। যদি না ঝুলে আমি মিথ্যুক, কোনো না কোনো গাড়িতে আছে। শিরক। কিছু কিছু লাউ গাছে দেখবেন আল্লাহ সুন্দর লাউ দিয়েছে, তারপরে ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাই, একটা কালো পাতিল দিয়ে কয়েকটা চোখের মতো আকৃতি দিয়ে একটা পাতিল বানা রেখে দিয়েছে। গত কয়েকদিন আগে দেখেছি গম 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 ক্ষেত, সুন্দর গম খেতে আল্লাহ গম দিয়েছে, ঘর ঝাড়ু দেওয়ার, আপনার এলাকায় কি বলেন তা জানি না, আমাদের এলাকায় বলে হলো ঝাড়ু, ওই যে ইয়ের ঝাড়ু, কিসের ঝাড়ু বলে ছোট যেগুলো, সেটাকে কি বলেন? সনের ঝাড়ু, সনের ঝাড়ু। এই সনের ঝাড়ু ঝুলায় রাখছে কেন? বলতেছে আল্লাহ বেশি সুন্দর ফসল দিয়েছে, কেউ যদি নজর দেয়, এইটা নজর বন্ধ করার জন্য আমরা এটা ঝুলা রাখছি। বলেন এই জাতি বলে মুসলিম? ফজরের নামাজে কামত দেওয়ার লক্ষ্য যে পাওয়া যায় না, এই জাতি বলে মুসলমান। 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার লক্ষ লক্ষ কন্ডম বিক্রি হচ্ছে, এগুলো ব্যবহার করতেছে হলে 15 বছরের থেকে 20 বছর 22 বছরের ছেলে, যাদের বাপ এখনো বিয়ে দেয় নাই, বিয়ে হয়তো আরো 5 বছর পরে করবে, তারা সবাই অবিবাহিত। তারা 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার বাচ্চা ডেলিভারি হয়ে যেত যদি কন্ডম না থাকতো। এরা নাকি মুসলিম। সারা মাস কষ্ট করে ওর বাপ রোজা থাকে, খায় না খেয়ে কত কষ্ট করে সিয়াম পালন করে, যেই ঈদের চাঁদ দেখা গেল সঙ্গে সঙ্গে ওই লোকের ছেলে ছাদের উপরে বক্স বাজানো শুরু করলো। মিথ্যা না সত্য? হ্যাঁ, যেই লোকটা, এরা কারা? এরা এত প্রতিবন্ধী আপনার এলাকায়, এত ভাঙরি, এত রোগী। ভাই এটা সংবাদ সম্মেলন না যে চারদিক কাউমাউ করে কান্না করবে আর উনি যা বলে যাবে না।
আমি তো আপনার উপকারের জন্য আসছি। এই মাহফিল শেষ করে আমার মাথার ভিতরে ঘটতেছে 390 কিলো, আর আপনার বাড়ি হলে এই জায়গা, আপনি এইভাবে কেমন ব্যবহার করেন আমাদের সাথে? এত সুন্দর একটা পরিবেশ পাইছে আমার সামনের শ্রোতা, আমার মনটা ভরে গেছে। এই দৃশ্যটা কেন বাইরে থেকে তারা বোঝে না, ফিসফিস করে? খারাপ লাগে না? নির্লজ্জ। এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, এত কষ্ট করে মুরব্বীরা বসে আছে রাতের ঘুমই করে, আর এই গল্প করে। এরা কিরকম মানুষ? আল্লাহ বুঝদিক বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আমরা নাকি মুসলমান, আমাদের দিবসের শেষ নাই। হাত ধোয়া দিবস, আব্বা দিবস, মা দিবস, বান্ধবী দিবস, র্যাগ ডে। র্যাগ ডে আবার বোঝেন নাকি? না না, র্যাগ ডে মানে কি বলেন? র্যাগ ডে কি হয় একটু বলে দাদা, সবাই বোঝে। র্যাগ ডে মানে কি? অথচ আপনি পজিটিভ বলেছেন। আমরা দেখেছি র্যাগ ডে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, 4 বছর একসাথে লেখাপড়া করছিলাম, আমাকে ক্ষমা করে দিস। লুচ্চামো করতেছে র্যাগ ডে। জি না, মুসলমানদের এরকম কোন পায়খানা দিবস বলে কোনো দিবস নাই। এই নোংরামি করা যাবে না, মনে থাকবে। মুসলমানের পালিত দিবস 2টা, বলেন তো কি কি? কি কি? ঈদুল আজহা 1, 2 কি বলেন? এছাড়া 3 নাম্বার কোন আনন্দের পালিত কোন দিবস আল্লাহর মাটির উপরে আমার নবী বলে যায় নাই। পৃথিবীর যত দিবস আছে সব দিবসের দাফন করতে হবে। মরা মানুষকে দাফন করে মুখে দোয়া, অন্তরে দোয়া, আর টাকা পয়সা খরচ করে দান সাদাকা করা, সাদাকায় জারিয়া করা, তার জন্য কোনো দিবস নাই, কুলখানি নাই, কিচ্ছু নাই। এই মুসলমান ধ্বংস তো হবেই, কারণ তারা দিবস পালনে ব্যস্ত হয়ে গেছে। আর ইহুদি খ্রিস্টান তাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? আজকে দেখে আছে নাকি, আজকে না কালকে ফেসবুকে আমি একটা জিনিস পায়ে আমি সেভ করে রাখছি, এই যে পাইছি। আমি আমার আলেম ভাইয়ের মুখ দিয়ে বলা নেবো যাতে মাইকে শোনা দেয়। আগে আসেন, এখানে কি লেখা আছে? যমুনা টেলিভিশনের এই নিউজ থেকে কি লেখা আছে বলেন? আজকে কেক খাওয়ার দিন। একটু এখানে বলেন। কেক খাওয়ার দিন, কেক খাওয়ার। আজকে কেক খাওয়ার দিবস। এই মুসলমান ধ্বংস হবে না, বেইজ্জত হবে না, কে হবে আপনি আমাকে একটু বলেন। কেক খাওয়ারও দিবস আছে। সাতক্ষীরা সদর হাসপাতালে 11টা রোগী গড়াগড়ি পারতেছে, অসুস্থ। আগেই তো ইন্নালিল্লাহ বললেন, কি কামে গেছে শুনবেন না? কালো জিরা মনে করে রুটির ভিতরে কীটনাশক মারিতেছে, দেখছেন? খায়া দেয় 11টা, এখন সদর হাসপাতালে ভর্তি। তো যারা বেদাত করে, শিরক করে, তাবিজ কবজের ব্যবসা করে, মিলাদ খায়, কুলখানি খায়, এইরকম তাবিজ কবজ বিক্রি করে খায়, এই দোকান উদ্বোধন করে খায়, এই বেদাতিরকে বলে দেন এগুলো হলো কীটনাশক। আসল ইবাদত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এর বাইরে সব হলো প্রয়োজন। ঠিক কিনা বলেন? 11টা হাসপাতালে চলে গেছে, কালো জিরা মনে করে খাইছে। ভাই, বেদাত আপনি মধু মনে করে করেন, মিষ্টি মনে করে করেন, ভালোবেসে করেন, আর যেভাবেই করেন, একবার যদি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম শুনে আবেগে মোহাব্বতে ভালোবাসার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। ভালোবাসায় খুশি হয়েছেন সব মেনে নিলাম, কিন্তু এই যে আঙুলের মাথায় এই যে সোমা দিয়ে চোখটা মুছলেন, এখন যদি তওবা না করেন তো বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পাবেন না, আর আপনার ইবাদত কবুল হবে না। বিদআতকারীর কেউ চ্যালেঞ্জ করেন, আমি হাত তোলেন তো। কেউ আমি মিথ্যা বলছি? কেউ করে না? করে কিনা বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাফি আকীদা মানহাজ যারা বোঝে, এর বাইরে অধিকাংশ মসজিদের অধিকাংশ মুসল্লি দেখবেন এই সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে ভাবে কি জানি পড়ে। আরে কি পরে আমি তা শুনতে চাইনি, আপনাকে বলছি নাকি? ওরা যদি গোটা কোরআনও খতম করে দেয় তাও পাপী। কি পরে আমি কি তাই বলছে নাকি? এই পদ্ধতিকে আমার নবী শেখাছে যে সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়ে এইভাবে কিছু পড়ো বলছে?
কোরআন পড়লেই নেকি হবে এ কথা ঠিক নয়। রাসূল যেভাবে পড়তে বলেছেন কোরআনের আদব অনুযায়ী কোরআন পড়তে হবে। টয়লেটে ঢোকার পূর্বে যদি কেউ মনে করে আমি সূরা ইয়াসিন পড়ে তারপরে টয়লেটে ঢুকবো, এটা কি ভালো মানুষ না পাগল? কারণ এখানে ভিন্ন একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইটা না পড়ে যদিও ইয়াসিনও খতম করে ফেলে, তারপরেও সে পাপী, যদিও কোরআন পড়েছে। কারণ জাগার জিনিস অজাগায় নিয়ে আসছে কেন, এটা তার অন্যায়। ইসলামী শরীয়ত মস্কারার জিনিস নয়। আল্লাহর নবী যেই ইবাদত যেইভাবে যখন যতটুকুন করেছেন সেই ইবাদত সেইভাবে ততটুকুন করার নামই হলো ইবাদত। বুঝতেছেন না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন হজ করছেন কারা কারা একটু বলেন তো, বা উমরা সহ একটু বলেন, হজ এবং উমরা কারা কারা করছেন আমি দেখি, হাত নামান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, হজ এবং উমরাতে গিয়ে আমরা দুই চোখ দিয়ে তাকে আমি নিজে দেখছি, বিভিন্ন পাহাড়ে ওঠে আর এই পাহাড়ের মাটি কপালে নেয়, হু হু করে কাঁদে উল্টে পড়ে, আহারে এই পাহাড় দিয়ে আমার নবী কিভাবে উপরে উঠে গেছে, বরকতের জন্য এই মাটি কপালে নিচ্ছে। পাকিস্তান, বসেছেন না মনে হয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মানে শিরকের মহারাজ্য যে রাষ্ট্রগুলো, এই উপমহাদেশের লোক বিশেষ করে আল্লাহর নবীর কবরের উপরে সবুজ গম্বুজ নাই, এই সবুজ গম্বুজের দিকে ইশারা করে দূর থেকে এইভাবে এরকম করে, ওই এটাকে ফ্লাইং কিস বলে নাকি, হ্যাঁ, উড়ন্ত চুমা দিচ্ছে আর বলতেছে আর বুক থাপড়াচ্ছে, ওহে আমার নবী, আমি তোমার গোলাম এসেছি পাকিস্তান থেকে, আমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই খাগাটি গ্রামবাসীর কাছে যদি আমি মিথ্যা বলি তাহলে আমি পাপী। আল্লাহ তুমি তো জানো, আমি নিজে যখন আল্লাহ নবীর কবরের পাশে যখন আমি দাঁড়িয়ে আছি, যাচ্ছি, সালাম দিছি, ওই একই টাইমে আল্লাহর কসম কিছু পাগড়ি আলা, কিছু যাদের দেখলে মনে হবে আমরা কেবা হুজুর, এ তো পাহাড়ি হাইব্রিড হুজুর, বিশাল মাওলানা, সেই হুজুর মানুষ আল্লাহ নবীর কবরের ওই গেলাপ ধরে টান দিচ্ছে, মানে একটু সিরিনি বাড়ি চলে যাবে। আর একটু যদি ছিঁড়ে নিয়ে কোনো মাটি নিতে পারে, পাকিস্তানে 30 বছর ব্যবসা করে খাবি, বাংলাদেশে 40 বছর তাবিজ বেঁচে খাবি, নবীর কবরের এক সিমটি যদি কোনো ইটের গোড়া নিয়ে আসতে পারে একবার। ওরা ল্যাংটার মাজারকে পর্যন্ত ছাড় দেয় না। আপনারা কি জানেন ঘোড়া আসার মাজার আছে আমাদের বাংলাদেশে? ঘোড়া মারি দাফন করে দিয়েছে। ঘোড়া শাহ, কি শাহ? খুব দ্রুত একটা শাহ বের হবে, তার নাম হবে কুত্তা শাহ। খেতা শাহ আছে, আমি না জেনে বলতেছি না, খেতা শাহ আছে, শিকল বাবা আছে, বদনা বাবা আছে, জন্ডিস বাবা আছে, এক কত যে বাবা তার শেষ নাই। এই বাবার মাটির মূল্য যদি এত হয়, নবীর কবরের কাছ থেকে যদি একটু টান দিয়ে ছিঁড়ে কোনো কাপড় আনতে পারতো বা মাটি, ওই পাকিস্তানে গিয়ে যদি বলতো আমার এই হাতে আমার নবীর কবরের একটু ওয়ালের গোড়ার মাটি আছে, ওই বাইরে মারিয়ে ফেলতো, ওই কামড় দিনে চলে যেত হাত থান। এই বেদাতিরা, বুঝছেন? সরমনাই খালি বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তো জোরে মারে, তাই না? সহ্য করতে না পেরে মুড়ি দাসী গাড়ির পর উঠে গেছে, বাঁশ দহে উপরে উঠে চলে গেছে। তারপরে সরমনাই যেখান থেকে ডেলিভারি হয়েছে তার নাম হলো উজানি। কি নাম? উজানি। হুজুর ভাই আছে কিন্তু আমার সাথে। উজানি, কি বলছি? এই উজানি যেখানে শিকড় তাদের, এই উজানির পীর জিকির করতেছে বসে আর বলতেছে আল্লাহ উপরে থাকবে কেন, আল্লাহ তো এখানেই বসে আছে, এই কথা বলে উনি ওনাকে বলতেছে। আর মুরিদ তখন খুশি হয়ে আবেগে বলছে আল্লাহু আকবার করে উঠতেছে। তারপরে মাইক ধরে উল্টে টান মারে, তার ধরে নিয়ে চলে যায়, কামড় দেয়, রড লাইট ধরে টান মারে, তারপরে হলো বাসে উঠে যায়, তারপরে আবার কেউ কেউ ডিগ বাদিও দেয়, ওইখান থেকে ডিগ দেয়, উল্টে পড়ে দেয় মানুষের ভিতরে। কিন্তু আমি খালি চিন্তা করি আল্লাহ, এই মাইকেরা ভাই আছেন নাকি এখানে? কই থাকা লাগে ওদের কাছে। যাই হোক, তো এই পাশে মাইক আছে, এতগুলো তার, এতগুলো মাল্টিপ্লাক, এত জায়গা লাভ দিয়ে উল্টে পড়ে, একবারে মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দেয় না। মানে আমার দুঃখ শুধু এক জায়গা, যে ওরা যদি সত্যি আবেগে পাগল হয়ে জিকির করতে করতে পীরের এশকে লাভ দেবে,
সত্যি যদি হুঁশ না থাকে, আমি জীবনে শুনি নাই যে চরমোনাই উজানির লোক জেকের করতে করতে হুঁশ হারায় গেছে, কারেন্টের পিলাকের মধ্যে হাত দিয়ে মরিয়ে গেছে, তা দেখি নেই। যদি কারো খুলতে গেছে তাড়াহুড়া করে এক হাত দিয়ে শক্ত করে ধরে ফেলছে। তার মানে ডক্টর মুসলিউদ্দিন স্যারের নাম তো শুনছেন। স্যার একটা কথা বলে যে একটা পুকুরে ও কি মাছ জানো লাভ দেয় বেশি? সেলা না কি মাছ? মুরব্বীরা কথাই বলেন না, একটু পর লাভ দেয়। ছোট কি মাছ? সেলা মাছ। তো স্যার বলতেছে যে একটা পুকুরে সেলা মাছ বেশি থাকে না, ওই কয়েকটাই একটু পরপর লাভ দিয়ে ওঠে, আর দূর থেকে তাকালি মনে হয় গোটা পুকুর ভরা খালি সেলা আর সেলা। এই যারা লাভ দেয়, ড্যান্স দেয়, উল্টে পরে গলা ধরি পরে দেয়, কামড় দেয়, সুমিও খায়, তাই না? সুমা খায়, টুপিনি দৌড় মারে, এই সমস্ত খয়রাতি জোগাড় হাতে গোনা কয়েকজন, ওদের মিটানো কিছু পাগল, ওরা এমন একটা পরিস্থিতি করে ওই এলাকার লোক মনে করে আহ আল্লাহর প্রেমে ডুবে গেছে রে, ওরে বাবা কি রে, এইরকম একটা ভঙ্গি করে দূর থেকে মানুষকে বলে, নজরবন্দি করে। সেখানে শায়েখ আছে, ক্লাস 9 বইতে মিশকাতুল মাসাবিতে একটা কথা আছে, ইন্না মিনাল বায়ানি লাসিহর আছে, নিশ্চয় তাদের বক্তব্যে কি আছে? জাদুর প্রভাব আছে। দুইজনই কথা বললো কেন? কারণ আপনি না বুঝলে দুইজন আলেম জানতেছে আমি কোন জায়গা থেকে কথাটা বললাম, বুঝতেছেন নাকি? জাদুর প্রভাব আছে। নইলে নিরীহ একটা লোক, তাকে আপনি ধরে নিয়ে গেছেন, যার মা মরে গেছে কাঁদে না, বাপ মরে গেছে কাঁদে না, লাশ দাফন করে এসে ভাই ভাই মারামারি করছে জমি নিয়ে, সেই লোক চরমোনাই যা লাভ দেয়, কত জ্বালা, খালি কাঁদে। ব্যাপারটা কি? জাদু আছে। কি আছে? এই কথা রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, ইন্না মিনাল বায়ানি লাসিহর, কিছু কিছু বক্তৃতায় জাদু আছে। সেহের মানে কি? কয় যে খাইছো নাকি? কি খাইছি? কয় সেহেরই খাইছো। সেহের কিভাবে খায়? সেহের মানে কি? জাদু। সাহুর করতে হয়। কি করতে হয়? তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে আল্লাহর বারাকা আছে, আছে না? তো এই সেহের মানে জাদু। এই সমস্ত বেদাতির বক্তব্যে জাদু আছে। এই জাদুর প্রভাবে আপনি আকৃষ্ট হয়েছেন কিনা আমি তা জানি না। তোফাজ্জল হোসেন বৈরাগীর বক্তব্যের জাদুর প্রভাব আমির রফিক বিন সাইদের এক সময় ছিল। স্কুল থেকে এসে বইটা রেখে, মাদ্রাসা থেকে এসে বইটা রেখে, ক্যাসেটে যখন তোফাজ্জল বৈরাগীর ওরে হরিণের গল্প রে, ওরে হরিণের গল্প, বাঘের গল্প, ব্যাঙের গল্প, এইভাবে যখন চিৎকার দিয়ে টান দিত, তার কণ্ঠের বক্তব্য শুনে বিশ্বাস করেন আমাদের মনটা ভরে যেত। বজলুর রশিদের ওই মিথ্যা গল্প, নানা বরণা নাতি বরণ, এই মিথ্যা নোংরা রামায়ণের গল্প যখন আমরা শুনতাম, আমাদের মনটা ভরে যেত। মনে করতাম আহ কি ওয়াজ করে, বিরাট বড় মাওলানা ওয়াজ করলেন। আল্লাহর নবী ইব্রাহিম 100টা উট কোরবানি করলো, আল্লাহ ঘুরেও দেখে না, মন খুশি করা গেল না। 100 দুম্বা কোরবানি করলো, শোনে না। 100 ছাগল কোরবানি করলো, শোনে না। এত কিছু কোরবানি করার পরেও যখন আল্লাহ কিছুতেই রাজি হয় না, শেষ পর্যন্ত বলে আল্লাহ আমি বুঝে গেছি, আমার সবচেয়ে দামি জিনিস চাচ্ছেন, এই মুহূর্তে ইসমাইল সালামি কাউকে দেখি না। এই কথা তখন মুখ দিয়ে বলছে, আমরা হাউমাউ করে কান্না করছি। এক সময় আমরা কাঁদতাম, আমরা মনে করতাম এটা ধর্ম। বিশ্বাস করেন, আপনি আমার কথা বিশ্বাস রাখেন, আপনারা যারা বংশীয় আহলে হাদিস তারা ছাড়া আমরা যারা পরবর্তীতে দিন পাইছি, আমাদের এলাকার অধিকাংশ লোকের কাছে ওইটাই ধর্ম ছিল আগে, ওটাই ওয়াজ, ওটাই ইসলাম, ওটাই কোরআন মনে করতাম। এর বাইরে আর যা আছে তা জানতাম না, আমাদের কাছে দাওয়াত পৌঁছে নেই। কোরবানি করতে গিয়ে বারবার ছুরি চালায়, কাটে না, রাগ করে ছাকুটা জোরে করে আরে মেরে দিল, ছুরিটা পড়ে গেল একটা বড় পাথরের উপরে, পাথর 2 ভাগ হয়ে গেল, তবুও ইসমাইলের গলা কাটে না। তখন আমরা হাউমাউ করে কাঁদছি, বহু মুরব্বী গলা কাটা মুরগির মতো লাভ পারছে কান্না করে করে, অথচ এখন দেখতেছি এগুলো গাভীর সেনা দিয়ে সিরাভিদা খাওয়ার মতো। এগুলো রামায়ণের গল্প। এমন কথা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, ডাইরেক্ট বলেছে যে আমি ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আরে স্বপ্নই দেখছে একবার যে তুমি তোমার সন্তান কোরবানি দাও, ডাইরেক্ট সন্তানকে বলল আমি দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করতেছি। সন্তান বলল কথা যদি আল্লাহর হয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ঘটনা শেষ। একটা নবীর নামে মিথ্যা কথা বলে ইব্রাহিম নবী নাকি হাজেরাকে বলল ছেলেকে সাজায় গোসল করায় দাও, ওকে দাওয়াত খেতে নিয়ে যাবো, বলে না? আপনার কি লজ্জা করলো না? কয় কিরে, একটা নবী তার বোর কাছে মিথ্যা কথা বলে তার ছেলে কোরবানি করতে নিয়ে যাবে, এই কথা কি সহ্য করা যাবে বলেন? তার মানে ওটাই সমাজে একটা সময় ধর্ম ছিল, এর বাইরে ইসলাম আছে কেউ জানতো না। কুয়াকাটার হুজুর যখন টান দিয়েছে হাফিজুর রহমান, বিশ্বাস করেন তার গলার কণ্ঠস্বর এত ভালো, আপনি আকৃষ্ট হয়েছেন কিনা জানি না, আমরা এমন ভাবে গলে যেতাম তার বক্তব্য শোনার জন্য, আমরা অনেক 100 কিলোমিটার ফাঁকে চলে যেতাম তার বক্তব্য শুনে আসবো। কয়টা টাকা গোছাতে কত কষ্ট হতো, ছেলে পেলে সাইকেল নিয়ে কত দূরে দূরে চলে যেতাম, দেবর কণ্ঠ শুনে আসি, কণ্ঠ এত মিষ্টি। বক্তব্য কি দিত? আশরাফ আলী থানভী এমন একটা আল্লাহর ওলি, সাপ তার কাছে মুরিদ হয়ে গেছে, জোরে বলো না সুবহানাল্লাহ। বললেন মনে হয় দু একজন নাকি? আশরাফ আলী থানভীর এমন মান, এমন সম্মান, কিতাব লিখতেছে, এত কিতাব তার হইল কিভাবে? যে বইতেই হাত দেন তার লেখা, 12 সাদের 13 পূজা খুতবা, এগুলো সব তার মিথ্যা কথা, জাল হাদিসে ভরা। বেহেশতি দেবর শ্বশুর ছেলে মেয়ে একসঙ্গে বসে রিডিংও পড়া যায় না, এত কুকথা লেখা। শিয়ালের লেজ কাটো, লিঙ্গ কাটো, পেশার চোখ তোলো, ঘোড়ার পায়খানার রস চোখে নেও, লিঙ্গের সাথে বাঁধো, সহবাসে টাইম বাড়বে, কিসের সাথে উল্টাপাল্টা ল্যাংটা কথা নিয়ে এসে বেহেশতে দেবরটা সাজানো। বাপ তার ছেলের সামনে রিডিং পর্যন্ত পড়তে পারে না, যে বইতেই হাত দেন কোরআন থেকে শুরু করে হাজার হাজার কিতাবের লেখক হলে ওই মানুষটা ছিলেন মিথ্যা নাকি? হাফিজুর রহমান কুয়াকাটা বলতেছে তোমাদের বেড়ে নাকি ধরে না, একজন মানুষ এত লেখা কিভাবে লিখলো, শোনো শোনো বোঝায় দেই। আশরাফ আলী থানভী লিখতেছে, মাগরিবের আযান পড়ে গেছে, নামাজ পড়তে চলে গেছে, আসে দেখে সব কিছু বন্ধ, কিন্তু কলম বন্ধ না, খাতায় লিখেই যাচ্ছে একা একা। আমার মতো একটা, এখন আমি যেটুকু আমি দিনের ব্যাপারে বুঝি, এখন যদি আমার শরীয়তের জ্ঞান আল্লাহ আমার যতটুকু দেশে ওই রকম তখন যদি থাকতো, আর আমি যদি ডান পাশে বসে থাকতাম, আমি চেয়ার ধরে উল্টে ফেলা দিতাম। আর নয় বলতাম যে সবার সামনে কান ধরে তওবা করে বলো, মক্কা থেকে নবী মদিনা থেকে মক্কাতে আসছে আমার নবী পায়ে হেঁটে 3 দিন 3 রাত কষ্ট করে হজ করতে, নিজে কাবা 1 মিনিট তার কাছে এগিয়ে যায় নাই, আর মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহর কাবা চলে আসে, তুই বললি কিভাবে বল? বলে না? না, আমাদের দেশের হুজুরা বলছে না যে মানসুর হাল্লাজের জেলের ভিতরে আল্লাহ বলে নিজেই চলে আসে। এই সব কথা আমরা এক সময় ওয়াজ মনে করছি, আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। যাই হোক, আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না, অলরেডি 11:15 বেজে গেছে। প্রতিষ্ঠানের স্বার্থে আমরা চাইব, এখনো যারা দান সাদকা করার ইচ্ছুক, হালকা করেছেন হয়তো, এখনো যারা দেন নাই, আমার এই কথা শুনে যদি আপনি মনে করেন যে আমি চলে যাব, এটা আপনার ভুল হবে। কেননা আমাদের মুখে